ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শোনবার মানুষে উপনীত হয়েছে। আর সামনেই আরেক বিশেষ তিথি আসতে চলেছে, যেটার জন্য আমরা সবাই, তার নাম হলো শিবরাত্রি। সামনেই তো, সামনের রবিবার দিন শিবরাত্রি। আর শিবরাত্রিতে শুধু অন্য সবাই করবে, আমরা বৈষ্ণবরা করবো না, এটা কিন্তু নয়। শিবরাত্রিতে আমাদের সবার উচিত, চাহে বৈষ্ণব নাও হও আর চাহে বৈষ্ণব হও, সবার উচিত দেবাদিদেব মহাদেবকে মহা অভিষেক করা। আমরা বৈষ্ণবেরা সাধারণত একত্রে সব একসঙ্গে করে একবার মাত্র অভিষেক করে থাকি। যদিও শিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার অভিষেক করার বিশেষ রীতি রয়েছে। এই শিবরাত্রিতে বলে, দেখো, ভোলানাথ নিজে স্বয়ং নিজে বলেছে যে ভোলানাথকে বিশেষভাবে আর খুব শীঘ্রই, বাবা তো এমনিতেই তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায়, আরো তাড়াতাড়ি তুষ্ট যদি করতে চাও তার সব থেকে উত্তম সময় হচ্ছে শিবরাত্রি। বাবা তো এমনিতেই নাম হলো আশুতোষ, আশু মানে শীঘ্রই আর তোষ মানে তুষ্ট, যে শীঘ্রই তুষ্ট হয় তারই নাম আশুতোষ। আর সেখানে বাবা নিজে বলেছেন যে আমাকে যদি আরো তাড়াতাড়ি তুষ্ট করতে চাও, আমাদের তো হড়বড়ি থাকে না যে কত তাড়াতাড়ি তুষ্ট করে মনের বাসনা পূর্ণ করা যায়, তার জন্য বাবা নিজে বলেছেন এই শিবরাত্রির সময়টা হলো সব থেকে উত্তম সময়, যেদিন আমাকে আরো বেশি তাড়াতাড়ি তুষ্ট করা সম্ভব। তো সেই দিনে নিয়ম আছে। দেখো, অন্যদিন যেমন চলো আর যেরকম করো, উৎসব যখন আসে তখন আমরা একটু ভালোভাবে সবকিছু আয়োজন করি, ঠিক তেমন শিবরাত্রির দিন মহাদেবকে একটু বিশেষভাবে সেবা পূজা করা উচিত। যেমন জন্মাষ্টমী আসলে পরে আমরা বালগোপালের, কৃষ্ণের একটু ভালো করে যেমন নিত্য করি, তার থেকে আর একটু উত্তম পন্থায় সেবা পূজা অর্চনা করে থাকি। ঠিক তেমন শিবরাত্রির দিনও মহাদেবের একটু বিশেষভাবে সেবা পূজা করা উচিত। সামান্য 4টে দ্রব্য আর সামান্য 4টে মন্ত্র আগেও শুনিয়েছিলাম, মনে হয়, হয়তো মনে নাই, শুনে নাও, ভালো করে জেনে নাও। জানলে লাভ কি? বলে, মহাদেবকে তুষ্ট করতে পারলে পরে তুমিও ধন সম্পত্তি পাবে। মহাদেব তুষ্ট হলে যদি মহাদেবকে বলো যে প্রভু আমাকে একটু কৃষ্ণ ধন দাও, তাহলে তিনি সেটা দিতে সমর্থবান। যদি মিষ্টি খেতে চাও, কোথায় যাবে? মিষ্টির দোকানে। আর যদি শরীর খারাপ হয়, ডাক্তারের কাছে। যদি চাল ডাল কিনতে চাও, মুদির দোকানে। সবজি কিনতে চাইলে বলে কাঁচামালের দোকানে। ভক্তি কিনতে যদি চাও, বলে ভক্ত ছাড়া ভক্তি কেউ দিতে পারে। আর সে যদি উত্তম ভক্ত হয়, বৈষ্ণবানাং যথাসম্ভব যদি হয়ে থাকে, আর তাকে যদি তুষ্ট করা যায়, তাহলে চাইলে পরেই ভক্তি পাওয়া সম্ভব। প্রেম সে বলো। ভালো করে শুনে নাও। তার আগে এই বিধি বিধান আর লীলা শোনবার আগে একটা জিনিস পরিষ্কার করে নাও, আমাদের স্বামী এক, আমাদের স্বামী আমাদের প্রাণ গোবিন্দ। বাকি সবাইকে শ্রদ্ধা করব অবশ্যই। চৈতন্য মহাপ্রভু বলেছেন সবাইকে শ্রদ্ধা কর, অশ্রদ্ধা কাউকে করবে না, সবাইকে শ্রদ্ধা করবে, কিন্তু স্বামী তোমার একজন থাকবে। স্বামী মানে মালিক তোমার একজন থাকবে। আমাদের মালিক আমাদের প্রাণ গোবিন্দ। আর গোবিন্দ আর শিবের মধ্যে কোনো কিন্তু অন্তর নাই, কোনো অন্তর নেই। ব্রহ্মসংহিতায় বলছে না যে শিরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু ইয় সম্ভুতামপি সমপৈতিকারজাৎ
গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ক্ষীর মানে দুগ্ধ যেমন কেটে দই হয়ে যায়, ঠিক তেমন আমার প্রাণ গোবিন্দ বিশেষ কারণের জন্য তিনি শিব হয়ে গেছেন। দুধ থেকে দই করা যেতে পারে, কিন্তু দই থেকে দুধ করা যাবে? আমি যদি তোমাদের হাতে দই দিয়ে দিই একবার, আর যদি বলি এটাকে দুধ বানিয়ে দাও, যতই ঘোলো না কেন দুধ কিন্তু হবে। ঠিক তেমন কৃষ্ণ গোবিন্দ হতে পারে, কিন্তু গোবিন্দ কৃষ্ণ শিব হতে পারে, কিন্তু শিব কৃষ্ণ হতে পারে। এখানে একটা ছোট্ট তত্ত্ব আছে, বলা হচ্ছে যে ভগবানের মুখ্যত দুটো শক্তি, একটা অন্তরঙ্গা আর একটা বহিরঙ্গা। শক্তিকে অনেক রকম ভাগ করা হয়েছে, কিন্তু তার মধ্যে মুখ্যত বলা হচ্ছে দুটো শক্তির কথা। একটা অন্তরঙ্গা শক্তি যাকে লাদিনী শক্তি বা আহ্লাদিনী শক্তি বলা হয়, যার নাম হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। আর দ্বিতীয় হলো বহিরঙ্গা শক্তি, যাকে আমরা যোগমায়া মহামায়া বলে চিহ্নিত করেছি। এখন অন্তরঙ্গা শক্তির সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ আছে, কিন্তু বহিরঙ্গা শক্তির সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ নাই। যেখানে কৃষ্ণর অবস্থান, সেখানে মায়ার কোনো উপস্থিতি নাই। তাহলে এখন ভগবানকে তো মায়ার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মায়ার সঙ্গে যদি যোগাযোগ না রাখে, মায়াই তো এই জগৎ সংসারকে চালনা করছে। তা মায়ার সঙ্গে যোগাযোগ যদি না রাখে, তাহলে জগৎ সংসারকে চালনা করবেন কি করে তিনি পরোক্ষভাবে? এ কারণে তিনি কি করলেন? তিনি শিব হয়ে গেলেন। এ কারণে যোগমায়ার পতির নাম হলো দেবাদিদেব মহাদেব। পরোক্ষভাবে তিনি যোগ সাধন করলেন। শিব হয়ে গিয়ে তিনি তার বহিরঙ্গা শক্তির সঙ্গে এই যে যোগ মেলবন্ধন, সেটা তিনি ঘটালেন। এ কারণেই তিনি কৃষ্ণ থেকে শিব হলেন, আর কোনো অন্তর এর মধ্যে নাই। সুতরাং যে কৃষ্ণ, সেই পরোক্ষভাবে শিব। সুতরাং আমরা শিবের মাহাত্ম্য শুনছি মানে একদম ওই শিবের দিকেই ঢলে পড়লাম, তা কিন্তু নয়। আমাদের স্বামী কিন্তু একজনই, তিনি হলেন আমার মদন মোহন শ্যাম সুন্দর। আসুন, সেই শ্যাম সুন্দরের, রাধা মাধবের পরম ভক্ত বৈষ্ণবানাং যথা শম্ভু, সেই মহাদেবেরই কথা আজকে আমরা শ্রবণ করি। প্রথমেই পরম বৈষ্ণব যখন বলে, আর বৈষ্ণবের কথা যখন শুনবো, বৈষ্ণবকে যখন আরাধনা করব, আগে বৈষ্ণবের চরণে প্রণাম করে নেওয়া উচিত। আসুন সবাই হাত জোড় করি, আমরা মহাদেবের প্রণাম করে তারপরে মহাদেবের কথা শ্রবণ করতে হবে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চার প্রহর একদম সহজ, একটু মন দিয়ে শুনবেন। দিন আর বেশি নেই, সামনের রবিবার দিনই আমাদের শিবরাত্রি। চার প্রহরে চারটে সহজ উপাদান আর একদম সহজ মন্ত্র, আর এর সাথে কিছু পুষ্পের কথা আর কিছু উপাচারের কথা বলবো। যার যেটা প্রয়োজন সে সেটা উপযোগ করবে। যার অর্থের প্রয়োজন, অর্থ অনুযায়ী উপাচার ব্যবহার করবেন। যার রোগ থেকে মুক্তির প্রয়োজন, সে সেই দ্রব্যের উপাচার ব্যবহার করবেন। যার সন্তান প্রয়োজন, এরকম আলাদা আলাদা উপাচারে ভগবানের অর্চনা করলে ভগবান আলাদা আলাদা পুণ্য ফল দিয়ে থাকেন। তা প্রথমে চার প্রহরের কথা জানো। প্রথম প্রহর, এই প্রথম প্রহরে ভগবানকে দুধ দিয়ে অভিষেক করতে হয়। সহজ চারটে উপাচার কি কি? দুধ, দই, ঘি, মধু। আমরা সবাই জানি, বাড়িতে নিত্য নিত্য যারা সেবা করে ভগবানকে স্নান করায়, দুধ, দই, ঘি, মধু, এটা আমাদের নিত্য ব্যবহার্য একটা, এই চারটে দ্রব্য। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাতে হবে। আর এই প্রথম প্রহরে
দেবাদিদেব মহাদেব ঈশান নামে পূজিত হয়। নামগুলো মনে রাখবে, তাহলে পরে আর মন্ত্রের কোনো অসুবিধা হবে না। সব মন্দিরে গেলেই তো তুমি ঠাকুরমশাই পাবে না, সব মন্দিরে দেখবে ঠাকুরমশাই থাকেন। হ্যাঁ, ঠাকুরমশাই আসলো, একবার ঘন্টা নাড়িয়ে দিয়ে চলে গেল, আবার হয়তো সন্ধ্যাবেলা আসবে, ততক্ষণ তুমি কি করবে, প্রহর পার হয়ে যাবে। তা মন্ত্র সহজ মন্ত্র, একে তো ভোলে ভান্ডারী, তাকে বিশদ লম্বা লম্বা মন্ত্র বলতে হয় না। তাহলে কি করবে, প্রথম প্রহরে আমার ভোলানাথের মাথায় দুধ ঢালবে, আর দুধ ঢালতে ঢালতে মন্ত্র বলবে। কি বলবে, নম ঈশানায় নম। কি মন্ত্র, সবাই বলো মুখে, ঈশান, তাহলে নম ঈশানায় নম। এই মন্ত্র বলে ভোলানাথের মাথায় তুমি দুধ ঢালতে আরম্ভ। ঈশান, ঈশান কোন জানো না? বোঝা যাচ্ছে তো শব্দ? হ্যাঁ, কারণ শব্দটা গম গম করছে তো বেশি। অসুবিধা হলে বলবে, আমি দরকার হলে আবার রিপিট করবো, কোনো অসুবিধা নাই। নম ঈশানায় নম, এই মন্ত্রে ভোলানাথের মাথায় দুগ্ধ ঢেলে ভোলানাথকে অভিষেক করাতে হয়। বলছে এই ভোলানাথকে যদি এই দুধের ধারায় স্নান করানো হয়, তাহলে ভক্তের শরীরের শক্তি বৃদ্ধি করে, আর রোগ থেকে মহাদেব তাকে উদ্ধার করে। এটা প্রথম প্রহর। দ্বিতীয় প্রহরে, প্রথম প্রহরে দুধ গেল, তারপরে দ্বিতীয় প্রহরে কি আসবে, চারটে কি কি নাম বললাম, তাহলে এইবার দই। এই প্রহরে আমার দেবাদিদেব মহাদেব অঘোর নামে পূজিত হয়। কি নাম, অঘোর, অঘোর, অক্ষয়কার র, অঘোর, অঘোর নামে পূজিত হন। এই দ্বিতীয় প্রহরে দেবাদিদেব মহাদেবকে দই দিয়ে অভিষেক করতে করতে মন্ত্র বলতে হয়, নম অঘোরায় নম। সহজ, কঠিন লাগছে না তো? একদম সহজ করে বলছি, নম অঘোরায় নম। আচ্ছা, এবার অনেকে জিজ্ঞাসা করে, বাবা কতবার বলবো? যতক্ষণ তুমি ঢালবে ততক্ষণ বলতে থাকো, যতক্ষণ তোমার ঘটিতে দুধ আছে, যতক্ষণ তোমার পাত্রে দই আছে, ততক্ষণ ঢালতে থাকো, আর ততক্ষণ মনে মুখে উচ্চারণ করতে থাকো, নম অঘোরায় নম, নম অঘোরায় নম বলতে বলতে আর অভিষেক করাতে থাকো। আর বলছে এই দইয়ের দ্বারা যদি মহাদেবের অভিষেক করানো হয়, মহাদেব এই অঘোর রূপে ভক্তের সর্ব পাপ হরণ করে নেয়। তাহলে গেল দ্বিতীয় প্রহর। তৃতীয় প্রহর, এই প্রহরের উপাচার কি, ঘি। এই ঘিয়ের ধারায় মহাদেবকে অভিষেক করাতে হয়। আর এই প্রহরে বাবা বামদেব নামে পূজিত হন। কি নাম, বামদেব নামে পূজিত হন। তাহলে মন্ত্র সহজ, বোঝা গেছে? দুটো যখন বলেছি এটাও সহজ একদম। কি হবে মন্ত্র, নম বাম দেবায় নম, নম বাম দেবায় নম। এই মন্ত্র বলতে বলতে মহাদেবকে ঘিয়ের ধারায় অভিষেক করতে হবে। আর এই ঘি দিয়ে অভিষেক করলে পরে মহাদেব ভক্তদের দুঃখ, দারিদ্র, শোক আর রোগ ভোগ থেকে উদ্ধার করে। গেল তৃতীয় প্রহর। বাকি থাকলো চতুর্থ প্রহর। এই চতুর্থ প্রহরে বাকি কি আছে, মধু। এই চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করতে হবে। আর এই চতুর্থ প্রহরে মহাদেবের নাম হচ্ছে সদ্যজাত। কি নাম, সদ্যজাত। সদ্যজাত নামে আমার দেবাদিদেব মহাদেব চতুর্থ প্রহরে এই মধুর ধারায় অভিষিক্ত হবে। মন্ত্র কি হবে, মধুর ধারা ঢালবো আর মন্ত্র বলবো, নম সদ্যজাতায় নম। হ্যাঁ, নম ঈশানায় নম, নম অঘোরায় নম, নম বাম দেবায় নম, আর নম সদ্যজাতায় নম। উপাচার সহজ, মন্ত্র সহজ, কোনোটা কঠিন কিন্তু নয়। এই চার মন্ত্রে, চার উপাচারে মহাদেবকে চার প্রহরে অর্চন করা উচিত। তবে ভালো করে মনে রাখবে, ভুল করবে না। যে উপাচার দিয়েই পূজা করো না কেন, তারপরে অবশ্যই শুদ্ধ জল বা গঙ্গার জল ঢালতে কিন্তু ভুলবে না। তুমি দই ঢেলে দিয়ে চলে আসলে, এবার বাবা কি করবে? হ্যাঁ, সাবান মাখলে, আর যদি দেখো ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে,
কল খুলে বসে আছো, কি করবে? হাঁকাহাঁকি শুরু হয়ে যাবে। বাবা তো মা পার্বতীকে ডাকতে শুরু করবে, গণেশকে ডাকতে শুরু করবে। এই কারণে কখনো এই 4 উপাচার ঢেলে চলে আসতে নাই। সবসময় মনে রাখবে, এই 4 উপাচার ঢালার পরে অবশ্যই শুদ্ধ পবিত্র জল, গঙ্গার জল অবশ্যই ঢালবে। বাড়িতে বাড়িতে এই ভুলটা কেউ করো না তো? দুধ দিয়ে স্নান করিয়েই মুছিয়ে দাও না তো? যা দিয়ে স্নান করাও, তারপরে অবশ্যই শুদ্ধ পবিত্র জল ঢালতে। যখনই পুজো দেবে, ভালো করে শোনো, যখনই স্নান হয়ে গেল, স্নান করাবার পর অবশ্যই কিছু না কিছু ভোগ লাগাবে। এটা নিয়ম আছে। এটা কেবল ওই শিবরাত্রির কথা বলছি না, এই নিয়মটা সব জায়গায় প্রযোজ্য। বাড়িতেও যখন ভগবানের স্নান হবে, মানে অভিষেক হবে, অভিষেকের পরে যদি ভগবানের অন্নভোগ লাগতে বড় বিলম্ব থাকে, মানে মূল ভোগ লাগতে যদি বিলম্ব থাকে, তাহলে স্নানের পরেই কিছু না কিছু ছোট একটা ভোগ লাগাতে হবে। জল মিষ্টি দিয়ে দাও, হ্যাঁ, মিছরি মিষ্টি দিয়ে জল দিয়ে দাও, বা কিছু ফল দিয়ে দাও, কিছু না কিছু একটা ছোট ভোগ লাগাতে হবে। ঠিক একই রকম ভাবে যখন শিবরাত্রিতে জল ঢালবে, জল ঢালার পরে অবশ্যই মহাদেবকেও কিছু না কিছু ভোগ অর্পণ করবে। গোটা ফলের কথা বলছি না। অনেকে মনে করে গোটা ফল তো নিয়ে যাই, গোটা ফল ছড়িয়ে দিয়ে আসলাম, ওটা দিয়ে আসবে, বাবা ঝুলাবে ভরে রেখে দেবে, যখন খিদা পাবে তখন বের করে করে খাবে। কিন্তু স্নান করানোর পরে অবশ্যই আমানি করা ফল অথবা মিষ্টি অথবা বাতাসা, যার যেমন সামর্থ্য তেমন ভোগ অবশ্যই নিবেদন করতে হবে স্নানের পরে। এইভাবে 4 প্রহরে 4 রকমের উপাচারে শিবরাত্রির দিনে মহাদেবকে যদি অর্চন করা যায়, মহাদেব বিশেষ বিশেষ বিশেষপ্রীত হয়ে থাকে। এটা তো গেল 4 উপাচারের কথা। এখন শিবরাত্রি যখন বাবাকে যদি আরেকটু বিশেষপ্রীত করা যায়, তাহলে পরে লাভ আমাদের বেশি। দেখো, কিছু উপাচারের কথা শিব পুরাণে খুব সুন্দর করে ধরে ধরে বর্ণন করা আছে। সেখানে বলা হচ্ছে, সাধারণ জল ঢাললেও এটা যে এমন নয় যে না সাধারণ জল পূর্ণ মনে হয় কিছু হয় না, না তা নয়। বলা হচ্ছে সাধারণ জল, শুদ্ধ পবিত্র জল অথবা গঙ্গার জল যদি মহাদেবের মাথায় ঢালা হয়, তাহলে মহাদেব ভক্তের 10টা অপরাধ ক্ষমা করে দেয়। কটা? 10টা। পাপ আছে কতগুলো? বলে বাবা আনকাউন্টেবল, কাউন্ট করা নেই যে কত পাপ আছে। আরে ভালোই, 10টা তো কমলো। হ্যাঁ, কে কমাবে তোমার 10টা পাপ? আরে কমলো তো 10টা। মহাদেব বলছে কেউ যদি আমাকে ক্ষীর মানে দুধের ধারায় অভিষেক করায়, তাহলে আমি ভক্তের 100টা পাপ ক্ষমা করে দিই। চিন্তা করো, 10টার থেকে 100টা কমলো। হ্যাঁ, মহাদেব আরো বলছে যদি আমাকে কেউ ঘৃত দিয়ে অভিষেক করায়, তাহলে আমি সেই ভক্তের 1000 অপরাধ ক্ষমা করে দিই। এবার চিন্তা করো কি ঢালবে। ভুল করেও যদি মন চায় ঘি ঢালবার, ওই দশকর্মার দোকানের ওইটা নিয়ে যাবেন। যদি মন চায় যে আমি ঘৃত দিয়ে বাবাকে অভিষেক করাবো, যেটা খাও বাড়িতে, কত কত নামি দামি কোম্পানি আছে, আরে ভালোই 1 কেজি না নিয়ে যাও, 500 না নিয়ে যাও, 100 নিয়ে যাও অন্তত, কিন্তু ভালোটা দেবে। ওই দশকর্মার থেকে একটা ছোট্ট একটা শিশি নিয়ে চলে গেলাম ডালটার, আর মাখাতে মাখাতে ভাবলাম যে ঘি দিয়ে আমি মহাদেবকে অর্চন করছি, এতে কিন্তু উচিত হবে। মহাদেবকে বলা হচ্ছে, শোনো, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায় আর ভিখারিকে যখন দান করবে, তখন অবশ্যই উত্তম বস্তু প্রয়োগ করবে, খারাপ বস্তু নয়। যে না ভিখারিকে দিচ্ছি, ওই ঠিক আছে একটু পচা আছে, কি আছে, ফল তো ভিখারি তো খাবে, এইভাবে চিন্তা করে কখনো ভিক্ষাদান করতে নেই। যেমনই দান হোক, ভালোই ভিক্ষা দান হোক, ব্রাহ্মণকে দান হোক, বা বৈষ্ণব সেবা হোক, বা ভগবত সেবা হোক, সেবা বা দানে কখনো খারাপ দ্রব্য প্রয়োগ করতে নাই। সুতরাং মহাদেবকে যখন অর্চন করবে, ঘি হোক, মধু হোক, দুগ্ধ হোক, যেটাই হোক, সবসময় চেষ্টা করবে নিজের সামর্থ্যের মধ্যে উত্তম বস্তু দেওয়ার জন্য। তাহলে কি হয়, তাতে ফল বেশি হয়। এখন দেখো, মহাদেব তো কৃপা, তো কৃপা কেমন কৃপা, বলে ঘর বাড়ি গাড়ি ঘোড়ার যদি চাহিদা থাকে, কার আছে এখানে কারো ঘর বাড়ির চাহিদা? বলে বাবা কার নেই সেটা জিজ্ঞাসা করো, যে কার নেই।
ঘর বাড়ি, গাড়ি ঘোড়া এইসবের যদি চাহিদা থাকে, তাহলে মহাদেব বলছে, মহাদেবকে যদি দধি মানে দই দিয়ে অভিষেক করা যায়, তাহলে ভগবান সেই ভক্তের সেই মনোবাসনা পূর্ণ করে থাকে। চটপট শোনো, সব ছোট ছোট আছে জিনিস, এগুলো সবাইকে সবটা মনে রাখতে হবে না। যার গাড়ি ঘোড়ার প্রয়োজন আছে সে দই মনে রাখো, আর বাকি সব ভুলে যাও। যার যেটা প্রয়োজন পড়বে, হ্যাঁ সব কটা বলছি, যার যেটা প্রয়োজন সেটা মনে রাখো, আর বাকিগুলো ভুলে যাও। যদি মা লক্ষ্মীর প্রাপ্তির ইচ্ছা থাকে, মানে ধন সম্পত্তি, বলে বাবা জিজ্ঞাসা করো না, সবার প্রয়োজন আছে, তাড়াতাড়ি বলে দাও কি দিতে হবে। মহাদেবকে তাহলে আখের রস দিয়ে অভিষেক করতে হবে। মহাদেবকে যদি আখের রস দিয়ে অভিষেক করা যায়, তাহলে পরে লক্ষ্মী প্রাপ্তি সম্ভব। যার লক্ষ্মী প্রাপ্তির ইচ্ছা, সে আখের রস মনে রাখো, খালি মনে জপ করতে দেখো, আখের রস আখের রস আখের রস, ভুলে যেন না যায়, তাহলে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আর যদি মোক্ষ প্রাপ্তি চাও, আর এই জীবন ভালো লাগছে না, তাড়াতাড়ি মুক্ত হয়ে যাক, উদ্ধার করে দাও, সদ্গতি প্রাপ্ত যেন হয়ে যায়, এই মোক্ষ প্রাপ্তি চাইলে পরে তাহলে তীর্থের জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে। তীর্থ বাড়ি, অনেকের সময় দেখবে বাড়িতে আমরা তীর্থের জল এনে রেখে দেই, সেই তীর্থ বাড়ি দিয়ে, সেই তীর্থের জল দিয়ে মহাদেবকে অভিষেক করলে মহাদেব এত প্রীত হয় যে ভক্তকে মোক্ষ প্রদানও করে থাকে। যদি সন্তান লাভ করতে চায়, তাহলে বলছে দুধ আর জল একত্রে মিশিয়ে মহাদেবকে যদি মহাদেবের মাথায় ঢালা যায়, তাহলে সেই মা সন্তানেরও পর্যন্ত মুখ দর্শন করে। আর কি চাও? তারপরেও বলে আমাদের সনাতন ধর্ম খারাপ। আরে আগে তো জানো পৃষ্ঠা উল্টে সনাতন ধর্মে কি আছে, জানলেই না তার আগে তুমি বলে দিলে, সার্টিফিকেট দিয়ে দিলে খারাপ। কত রকমের পন্থা আছে। এখন কোথায় কোথায় গিয়ে মায়েরা খালি মাথা ঠুকে বেড়াচ্ছে, দড়ি বেঁধে বেড়াচ্ছে। আরে আমার মহাদেবের কাছে একটু আসো। শ্রাবণ মাসে একটা বিশেষ উপায়ের কথা বলেছিলাম, জানি না কার মনে আছে। শ্রাবণ মাসে সোমবার দিন, ভালো করে শোনো, তোমার ভালোই না লাগুক, অপরের যদি উপকার হয় তাতেও তোমার উপকার। সব্যসাচীর কথা জানো তো? পড়েছো বাংলা বইতে সব্যসাচীর গল্প? পড়নি? সুভাষচন্দ্রের একটা রূপ সব্যসাচী হিসাবে একটা গল্প ছিল। সেই গল্পে একটা ছোট্ট দৃষ্টান্ত, সে বলেছিল, সে রাস্তায় একটা পুলিশ যখন তাকে ধরেছে, তার ব্যাগের মধ্যে একটা কলকে পেয়েছে। কলকে মানে গাজার দম দেয় যাতে, কলকে পেয়েছে। তা জিজ্ঞাসা করেছে আগে, আরে খাস নাকি? বলে না স্যার। বলে তাহলে? বলে রেখে দিয়েছি, যদি কেউ খায় তাহলে তাকে বানিয়ে দেবো। ঠিক তেমন আমাদের অবস্থা। ভালোই আমাদের প্রয়োজন না থাকুক, জেনে রাখো, যদি কখনো কারো দরকারে পড়ে বসো অন্তত বলতে পারবে। শ্রাবণ মাসে সোমবার, ভালো করে শোনো, এটা খুব ভালো, এটা আমার মানে চাক্ষুষ করা, সাক্ষাৎ করা এই টোটকার সঙ্গে, এ কারণেই বলছি, এটা কোনো সাধারণ কথা নয়। শ্রাবণ মাসে যে মা সন্তান লাভ করছে না, দীর্ঘদিন দীর্ঘ প্রচেষ্টা চলছে, ডাক্তারের পর ডাক্তার পাল্টাচ্ছে, কোনো কিছুই উপায় হচ্ছে না, শ্রাবণ মাসে কোন সোমবার যদি মহাদেবের মাথায় অর্পণ করা অক্ষত মানে আতপ চাল, শুদ্ধ পবিত্র অবস্থায় যদি সেই চাল যদি আহার করতে পারো, ভক্ষণ করতে পারো, খেতে পারো, তাহলে মহাদেবের কৃপায় তুমি সন্তান লাভ করবে করবে করবে। শ্রাবণ মাস সোমবার শুদ্ধ পবিত্র অবস্থায় মহাদেবের মাথায় যে চাল চড়ানো হয়, যে চাল দেওয়া হয়, তবে ভালো করে শুনবে, বাড়ির থেকে কাউকে পাঠাবে না যে তুই ওই রাস্তা দিয়ে যা, ওই রাস্তা দিয়ে গিয়ে মহাদেবের মাথায় চাল ঢেলে আয়, আর আমি এই রাস্তা দিয়ে গিয়ে খেয়ে নেব। না, এটা করলে চলবে না। তাহলে তুমি যাবে, আর যদি গিয়ে দেখো মহাদেবের মাথায় চাল আছে, সেইখান থেকে যদি পাও, সেই চাল যদি ভক্ষণ করো, তাহলেই সম্ভব। আর এবার কিছু পুষ্পের কথা বলি। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় দ্বিধার মধ্যে থাকি, খালি বেলপাতা খালি বেলপাতা। আরে বাবারও তো পছন্দ বলে কিছু আছে, নাকি খালি বেলপাতা তুষ্ট হয় বলে আর কিছু দেবো না? বাবার সব থেকে পছন্দের ফুল কি জানো? পদ্ম ফুল। মহাদেবকে পদ্ম ফুল দিলে মহাদেব বিশেষ প্রীত হয়। দেখবে বড় বড় শিব মন্দিরে মহাদেবের মাথার উপরে পদ্ম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেয়। কখনো আমাদের মনে প্রশ্ন আসেনি যে বেলপাতার জায়গায় এই বড় বড় মন্দিরে কেন পদ্ম দিয়ে রাখে? কারণ মহাদেব এই পদ্ম ফুল বিশেষ পছন্দ করে। এবার শোনো,
যদি অর্থ ঐশ্বর্য প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে মহাদেবকে পদ্মফুল, বেলপাতা, শতপত্র আর শঙ্খ পুষ্প এই উপাচার দিয়ে যদি পুজো করা যায় তাহলে সেই ভক্তের সেই মনস্কামনা পূর্ণ হয়। যদি আয়ু বৃদ্ধি করতে চাও, বলে বাবা এখন উপরে উঠতে পারলে বাঁচি, আর আয়ু বৃদ্ধির প্রয়োজন নাই। যদি কেউ চাও আয়ু বৃদ্ধি করতে তাহলে মহাদেবের মাথায় দুর্বা অর্পণ করো। দুর্বা শুনেছো, বুঝতে পেরেছো মায়েরা? দুর্বা, যদি দুর্বা অর্পণ করা যায়, সচন্দন দুর্বা, তাহলে মহাদেব ভক্তের আয়ু বৃদ্ধি করে থাকে। আর সন্তান লাভের আরেকটা পুষ্প আছে খুব সুন্দর, এটা হলো লাল ডাটিওয়ালা ধুত্রা ফল। লাল ডাটির যে ধুত্রা হয়, সেই ধুত্রার যে ফল, সেই ফলকে চন্দন মাখিয়ে মহাদেবের উপর অর্পণ করলে মহাদেবের কৃপায় সেই ভক্ত সন্তান লাভ করে থাকে। আর যদি অন্যের অভাব থাকে, দিন আনি দিন খাই, অনেকেই থাকে যে ঘরে অন্যের অভাব আছে, মহাদেবের কৃপায় অন্যের অভাবও দূরে যেতে পারে, তাহলে মহাদেবকে জুঁই ফুল দিয়ে পূজা করতে হবে। বলে খালি বেলপাতা বেলপাতা বেলপাতা, দেখো শিব পুরাণে কত কত কথা বলা আছে। জুঁই ফুল দিয়ে যদি পূজা করো তাহলে তোমার ঘরের অন্যের অভাব পর্যন্ত দূরীভূত হয়। বহু সংখ্যক করবী ফুল চন্দন মাখিয়ে তা দিয়ে শিবলিঙ্গের পূজা করলে মহাদেব তুষ্ট হয়ে সেই ভক্তের রোগ ব্যাধি দূর করে দেয়। যদি করবী ফুল দিয়ে যদি পূজা করা যায় তাহলে রোগ ব্যাধি পর্যন্ত দূরে যায়। শিবলিঙ্গকে চন্দনযুক্ত আতপ চাল অক্ষত দিয়ে পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ হয়। আর মহাদেবকে ঘিয়ের প্রদীপ যদি দেখানো যায়, আরতি করা যায়, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলে পরে ভক্তের শুভ মনস্কামনা তাৎক্ষণিক সম্পন্ন। ভক্ত মনে মনে যে বাসনা নিয়ে ঘৃত প্রদীপ দেখায়, ভক্তের সেই মনস্কামনা মহাদেব তাৎক্ষণিক পূরণ করে থাকে। এভাবে অনেক অনেক ফুলের কথা আছে শিব পুরাণে, ভর্তি ভর্তি কথা আছে, একটা দুটো কথা নয়। কিন্তু আমরা পড়িও না, আমরা জানিও না, আর খালি ওই উল্টো পাল্টা যত আজগুবি সব কথা বলতে থাকি। কি হয়, ধর্ম করলে কি হয়? ধর্ম আগে জানতে হয়, জেনে তারপরে করতে হয়। শোনো, আর 3-4টে ফুলের কথা বলি, তারপরে একটু ছোট লীলা শোনাবো। মহাদেব কত বড় দয়ালু তাহলে বুঝতে পারবে। শোনো, একটু মন দিয়ে ঝটপট শোনো। আর কটা ফুলের কথা বলি, যার যেটা সুবিধা হবে সে সেটা ব্যবহার করবে, এ কারণেই বারবার করে বলছি। ভূষণে বিবিধ ধেনু করি আভূষিত, বিপ্র করে যদি দেয় বৎসের সহিত, যেই পুণ্য তাহে হয় ওহে ঋষিগণ, করবীর পুষ্পে যদি পূজে পঞ্চানন। ভালো করে শোনো, সামান্য নয়, আর এগুলো আমার কথা নয়, বেদব্যাস শিব পুরাণে বলছেন। এমন নয় আমি মন গড়া কথা বলছি। যদি সন্দেহ থাকে বাড়িতে গিয়ে শিব পুরাণ উল্টে দেখতে পারো, তাতে কোনো আপত্তি নেই। কি বললো ভালো করে শোনো। ভূষণে বিবিধ ধেনু করিয়া ভূষিত। ভূষণ মানে বিভিন্ন অলংকার দিয়ে, ধেনু মানে গাভী, গাভীকে বিভিন্ন রত্ন অলংকার দিয়ে সুন্দর করে সাজিয়ে যদি বিপ্র ব্রাহ্মণের হাতে দান করা যায় তাহলে তাতে যে পুণ্য হয়, মহাদেব, পঞ্চানন মানে মহাদেব, মহাদেবকে করবী পুষ্প দিয়ে পূজা করলে সেই পুণ্য তুমি অনায়াসেই প্রাপ্ত হতে পারো। চিন্তা করো, রত্ন অলংকার কিনতে কত খরচ, তার উপরে গাভী, সব একত্রে যদি বিপ্র ব্রাহ্মণের হাতে দান করো তাতে যে পুণ্য হবে, কেবলমাত্র করবী পুষ্প দিয়ে মহাদেবকে যদি পূজা করা যায় সেই পুণ্য অনায়াসেই লাভ করা যায়। এখানেই শেষ নয়, আরো কি বলছে, পুণ্য সেই লাভ হয় নাহি গো সংশয়, শ্বেত করবীরে কিন্তু ওহে ঋষিচয়। এটা শ্বেত করবীর কথা বলা হলো। এই যে পুণ্য, এটা শ্বেত করবী পুষ্পে লাভ হবে। আর যদি সাদার পরিবর্তে যদি লাল করবী যদি হয়ে থাকে তাহলে এই পুণ্যের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। চিন্তা করো তাহলে, সাধারণ পুষ্প দিয়ে মহাদেবকে অর্চন করলে তার পুণ্য কত দূর পর্যন্ত হতে পারে। যেখানে রত্ন অলংকার দিয়ে গাভী সাজিয়ে দান করার মতন সামর্থ্য আমাদের, সেখানে সামান্য করবী পুষ্প দিয়ে, শ্বেত করবী আর লোহিত করবী দিয়ে যদি মহাদেবকে পূজা অর্চনা করা যায় তাহলে তার দ্বিগুণ পরিমাণ পুণ্য পর্যন্ত লাভ করা যায়। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। রৌপ্য কোটি শিবে যদি করে অর্পণ,
সেই পুণ্য লাভ করে তাই জনগণ। সেই ফল লাভ হয় শেফালি কুসুমে, যদি পূজে ভক্তি ভরে দেবে পঞ্চাননে। রৌপ্যকোটি শিব যদি করয় অর্পণ, রূপোর শিব নির্মাণ করে যদি অর্পণ করা হয়, তাতে যে পুণ্য হয়, শেফালি পুষ্পে যদি মহাদেবকে পূজা অর্চনা করা যায়, সেই পুণ্য অনায়াসেই তুমি লাভ করতে পারো। রূপ দিয়ে শিব মূর্তি নির্মাণ করে তাকে অর্পণ করলে যে পুণ্য, আর তার সমান মহাদেবকে যদি এই শেফালি ফুল দিয়ে পূজা করা যায়, সেই পুণ্য অনায়াসেই লাভ করা যায়। শতগুণ তাই হয় কুন্দ পুষ্পে তার, শাস্ত্রের বচন শোনো ও হে ঋষিচর। মল্লিকা পুষ্পেতে যদি পূজে মহেশ্বর, কুন্দ হতে শতগুণ ফল পায় নর। কুন্দ পুষ্প দিয়ে পূজা করলে, এই রূপোর শিব অর্পণ করলে যে পুণ্য হয়, তাতে শেফালি পুষ্পে সমান পুণ্য, কুন্দ পুষ্পে তার দ্বিগুণ পুণ্য লাভ হয়, আর মল্লিকা পুষ্পে তারও দ্বিগুণ পুণ্য লাভ হয়। এক এক পুষ্পের এক এক রকম পুণ্যের আয়তার মধ্যে আছে, এক এক রকমের মাহাত্ম্য আছে। সুতরাং আমার মতে যে ফুল সামনে পেয়ে যাবে, সেই ফুল মহাদেবের মাথায় ছড়িয়ে দেবে। কারণ এখানে তো সামান্য সামান্য কিছু শুনছি, আরো কত 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 পুষ্প কথা এই শিব পুরাণে আছে তা আমরা জানি না, আর তাতে অনেক 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 বেশি মাহাত্ম্য লুকিয়ে আছে। এখানে আরো অনেক অনেক পুষ্পের কথা বলেছে, দ্রোণ পুষ্প, চম্পক পুষ্প, শিরীষ ফুল। দেখো, যে শিরীষ ফুল নিয়ে আমরা ছোটবেলায় কত খেলাধুলা করেছি, বলেছি পুজোয় লাগে না, সেই শিরীষ ফুল পর্যন্ত আমার মহাদেব গ্রহণ করে থাকেন। শিরীষ পুষ্প দিয়ে যদি পূজা করা যায় কি হয়, বলছে বৈশাখ পবিত্র মাসে যেই সাধুজন শুভ্র বর্ণ চামরেতে করয়ে ব্যজন, তাই সেই ফল দেন দেব দেবহর, শিরীষ ফুলেতে যেই পুণ্য পায় নর। বৈশাখ মাসে যদি চামর দিয়ে মহাদেবকে বাতাস করা যায়, মহাদেব প্রীত হয়ে যে পুণ্য দান করে, শিরীষ ফুল দিয়ে মহাদেবকে পূজা করলে পরে সেই পুণ্য তুমি অনায়াসেই লাভ করতে পারো। চিন্তা করো, একে তো ভোলানাথ তো ভোলে ভান্ডারী, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, গৃহ বলতে তো আলাদা করে কিছু নাই। তা বনে যেমন থাকে, বন্য ফুলও মহাদেব ঠিক তেমনই ভালোবাসে। আর বলা হচ্ছে, যদি কিছুই না পাও, আর একটা ফুলের কথা বলতে ইচ্ছা করছে, সংক্ষেপে বলি। অনেক সময় দেখবে চন্দ্রায়নের প্রয়োজন পড়ে যায়, অনেকে এত ভোগ ভুগতে থাকে, মারা যায় না, বিছানায় পড়ে কষ্ট পেতে থাকে। শেষে আমরা একটা কর্ম করি, কি কর্ম করি? চন্দ্রায়ন করি তো, জানা আছে তো? হ্যাঁ, প্রায়শ্চিত্ত যাকে বলা হয়, করি না চন্দ্রায়ন? মহাদেবকে যদি টগর ফুল দিয়ে পূজা করা যায়, তাহলে সেই চন্দ্রায়নের সমান পুণ্য তুমি লাভ করতে। নীলকণ্ঠ তো আছে, আকন্দ অবশ্যই আছে, এগুলো তো আমরা সবাই জানি। বেলপাতা, আকন্দ, এগুলো তো আমরা সবাই নিত্য ব্যবহার করি। কিন্তু টগর ফুল কজন ব্যবহার করো? পদ্ম ফুল কজন দাও? এগুলো আমাদের জানা নেই। আর মহাদেব সব থেকে ভালোবাসে কি? আমরা তো জানি মহাদেব গাঁজা খায়, একদম দম দিয়ে বাবা বসে আছে, তাই তো? মহাদেব খুব ভালো, মহাদেবের প্রিয় ফলের মধ্যে দুটো হচ্ছে, একটা আম আর একটা কলা। মহাদেবকে যদি আম আর কলার ভোগ দেওয়া যায়, মহাদেব বিশেষপ্রীত হয়ে থাকে। শিব পুরাণের কথা, আমার কথা। আর বলা হয়েছে, যদি কিছু ফুল আর নাই পেলে, দেখো আমরা এতটাই কৃপণ এখন হয়ে গেছি না, ঘট আচ্ছাদনের বস্ত্র, ভালো করে শোনো, বাড়িতে এখন আমরা কি ব্যবহার করি? গামছা ব্যবহার করি। গামছা বলে কোনো শব্দ ছিল না আগে, ঘট আচ্ছাদনের বস্ত্র ছিল। আস্তে আস্তে ওই কথায় ফিরতে 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 ওটা এখন গামছায় এসে ঠেকেছে। যদি একটু বহু পুরনো একটু পুরোহিত দর্পণ হোক বা আগেকার দিনের গ্রন্থ যদি খুলে নাও না, সেখানে দেখবে কোথাও ফর্দমালায় কোথাও গামছার উল্লেখ নাই। তাহলে কি পাবে? সেখানে পাবে ঘট আচ্ছাদনের বস্ত্র। আর এখন আমরা কি করেছি? সেটা গামছা বানিয়ে দিচ্ছি। শিব পুরাণে কি বলছে? পুষ্প কিছু মাত্র যদি কভু নাহি মেলে, ভালো করে শোনো, গোছা গোছা বেলপাতা দাও, এত কৃপণ হয়েও না। শিব পুরাণ কি বলছে ভালো করে শোনো, বলছে
পুষ্প কিছু যদি কবু নাহি মেলে, যদি কোনো ফুল না পাও, পুজিবে শঙ্কর দেব শুদ্ধ বিল্লদয়। যদি ফুল না পাও তাহলে বেলপাতা। আর আমরা ওইটাকেই এখন শর্টকাট নিয়ম বানিয়ে নিয়েছি যে বাবা বেলপাতাতে তুষ্ট হয়, আর খালি বোঝা বোঝা বেলপাতা দিয়ে। আমার কথা নয়, ভালো করে শোনো, শিব পুরাণে এই কথা বলা হয়েছে। সুতরাং মহাদেবকে বেলপাতা অবশ্যই দেবে, মহাদেবের অত্যন্ত প্রিয়, বেলপাতা অবশ্যই দেবে। তার সঙ্গে অবশ্যই যে যে ফুল পাবে সেই ফুল অবশ্যই মহাদেবকে অর্পণ। কিন্তু মনে রাখবে, দুটো দ্রব্য মহাদেবকে কখনো দিতে নেই। এক, স্নান তুমি যে কোনো দ্রব্য দিয়ে করাও, দুধ দিয়ে করাও, ঘৃত দিয়ে করাও, মধু দিয়ে করাও, গঙ্গার জল, তীর্থের জল, যে কোনো জল ব্যবহার করে নাও, কিন্তু ভুল করেও কখনো ডাবের জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে নেই। এক জায়গায় আমাকে বলেছিল, মহারাজ আমি তো দেখেছি ডাব দোকান থেকে মুখ ছুটিয়ে নিয়ে এসে আর ডাব ধরে একদম ঢকঢক ঢকঢক করে সব ঢেলে দিয়ে স্নান করিয়ে দিল। আরে কে কি করলো সে জানে না, সে করেছে। তোমার বাড়ির পাশের বাড়ির ছেলেটা, পাশের বাড়ির লোকটা মদ খায়, তুমি খাবে? খাও? বলে না বাবা, ওটা খেলে ভালো না। তা ওটা যখন জেনেছো ভালো না, এখন তুমি খাও না। এখন যখন তুমি জানছো ডাবের জল দিয়ে মহাদেবের অভিষেক করাতে নাই, তাহলে তোমারও উচিত এই ডাবের জল বাদ দেওয়া। ডাবের জল দিয়ে মহাদেবের অভিষেক কখনো করতে নাই। আর একটা ফুল আছে, যে ফুলটা বাদ দিয়ে সবসময় মহাদেবের পুজো করবে, যে ফুলটা ভুল করেও মহাদেবের মাথায় কখনো অর্পণ করবে না, মহাদেবের পূজায় কখনো এই ফুল ব্যবহার করবে না। আমি মন থেকে মন গড়িয়ে বলছি না, এটাও শিবপুরাণ থেকেই বলছি। কেতকী পুষ্পে শিব কবু না পুজিবে। কি ফুল? কেতকী ফুল। কেতকী ফুলের উপরে মহাদেব প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গিয়েছিল। একটা কথা আছে, এক সময়ের কথা আছে, আগে শুনে না পুরো শ্লোকটা। কেতকী পুষ্পেতে শিব কবু না পুজিবে, পুজিলে বিফল পূজা অন্তরে জানিবে। পুজিলে বিফল পূজা, যদি পুজো করে নিয়েছো তাহলে বিফল, মহাদেবের পুজোর কোনো লাভ পাবে না। একটা সময়ের কথা আছে, একদম সংক্ষেপে শোনো। ব্রহ্মা গিয়েছিল নারায়ণের কাছে। নারায়ণের কাছে যখন গেছে, আর ব্রহ্মাকে আমার প্রভু নারায়ণ অভ্যর্থনা জানায়নি, মানে উঠে দাঁড়িয়ে সম্মান জানানো। নারায়ণ কি সম্মান জানাবে? নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, তেমন ভাবে খাতির যত্ন করেনি, সোজা কথা। ব্রহ্মা খুব ক্রুদ্ধ হয়ে গেছে, অহংকার, আমি সৃষ্টিকর্তা, সব সৃষ্টি করছি, আর আমাকে সম্মান জানানো না। এখন দুজনের মধ্যে বাক বিতণ্ডা হতে হতে আস্তে আস্তে একরকম যুদ্ধের উপকরণ চালু হয়ে গেছে, যুদ্ধের কাণ্ড ঘটে গেছে, যুদ্ধ হয়। আর ঠিক সেই সময় মহাদেব এসে সেখানে উপস্থিত হয়েছে এবং লিঙ্গ রূপে প্রকট হয়েছে। দুজনকে বলেছে, শোনো, ঝগড়াঝাটি বন্ধ করো। আমি একদম সংক্ষেপে সারাংশটা বলছি আর কি। ঝগড়াঝাটি বন্ধ করো, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তখনই প্রমাণ হবে যে এর অন্ত বা আদি খুঁজে আগে আসবে। এর কোথায় আদি আছে আর কোথায় অন্ত আছে, যে খুঁজে আগে আসবে সে সব থেকে শ্রেষ্ঠ, সেই পূজা আগে যাও। ভালো কথা। এখন ব্রহ্মার তো বাহন হংস, ভালো উঠতে পারে। কি করেছে? ব্রহ্মা বাহন নিয়ে উড়ে চলে গেছে, ওপরে খুঁজতে আরম্ভ করেছে, ওপরে যেতে আরম্ভ করেছে। আর ভগবান নারায়ণ কি করেছে? বরাহ রূপ ধারণ করে মাটি খুঁড়তে খুঁড়তে আজকে গভীরে যেতে লেগেছে। বলছে 1000 বছর পর্যন্ত মাটি খুঁড়তে 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 নিচে গেছে, কিন্তু তথাপিও তার অন্ত খুঁজে পায়নি। এটা শিব পুরাণের কথা, এটাও মন গড়া কথা নয়। ভাববেন না যে আজগুবি কাহিনী বানিয়ে বলে দিলাম, তা নয়। খুঁড়তে খুঁড়তে 1000 বছর কেটে গেছে, যখন অন্ত পায়নি, প্রভু নারায়ণ চিন্তা করছে আর খুঁজে পাওয়া যাবে না, থাক ফিরে যাই, বলবো হ্যাঁ ব্রহ্মা তুমি শ্রেষ্ঠ, তুমি পূজা গ্রহণ করো, ব্রহ্মাকে অভ্যর্থনা করে নেবো, ঠিক আছে আমি নতি স্বীকার করি। যখন উঠে আসছেন, এদিকে ব্রহ্মাও এই আদি খুঁজে না পেয়ে যখন নেমে আসছে, পথের মধ্যেই কেতকীর সঙ্গে দেখা হয়েছে। কেতকীর সঙ্গে যখন দেখা হয়েছে, বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি আদি অনন্তকাল ধরে ওই ওপর থেকে পড়ছি, কোথা থেকে পড়ছি আমি নিজেও জানি।
বলে আচ্ছা বেশ, তাহলে একটা কাজ করো। কি কাজ? বলে শোনো, আমি হলাম ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার অনেক ক্ষমতা। দেখো তো, ক্ষমতার অহংকার কিন্তু বড় অহংকার। কেউ যদি একবার একটা পদ পেয়ে যায়, পদের আলাদা গরম থাকে। হ্যাঁ, ব্রহ্মা কি বলছে? আমি সৃষ্টিকর্তা, আমি যা চাই তাই করতে পারি। তোমাকেও তোমার যেমন মনের বাসনা তেমন আমি তোমাকে দান করব, খালি একটা কাজ করবে আমার। বলে কি কাজ? বলে যখন আমরা মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হব, আর আমি গিয়ে বলবো আমি আর আদি খুঁজে পেয়েছি, আর তুমি তার সাক্ষী দেবে, ব্যাস এতটুকু। বলে আচ্ছা বেশ। এখন এদিকে প্রভু নারায়ণ উঠে এসছে, এদিকে ব্রহ্মা উপস্থিত। প্রভু নারায়ণকে জিজ্ঞাসা করছে, তুমি খুঁজে পেয়েছো? বলে না, আমি অন্ত খুঁজে পাইনি। আচ্ছা আপনি? বলে হ্যাঁ, আমি তো আদি খুঁজে পেয়েছি, আমি খুঁজে এসেছি। ততক্ষণে মহাদেব উপস্থিত। মহাদেবকে বলছে, আমি আদি খুঁজে পেয়েছি, আদি খুঁজে আমি এখানে এসে উপস্থিত। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, এ কারণে সাক্ষী নিয়ে এসেছি। বলে আচ্ছা বেশ, সাক্ষ্য তো কেমন সাক্ষ্য? বলে এই কেতকী দাঁড়িয়ে আছে। মহাদেব তো সবই জানতেন। মহাদেবের সামনে যখন কেতকীকে উপস্থিত করেছে, আর কেতকী যখন বলেছে যে হ্যাঁ হ্যাঁ, উনি ওই আদি দেখে তারপরে এসছে, এই কথা যখন বলেছে, মহাদেব এত ক্রুদ্ধ হয়ে গেছে। তখনই মহাদেবের ক্রোধ থেকে, এই ভ্রুকুটির মধ্য থেকে বীরভদ্রের সৃষ্টি হয়েছে। আর বীরভদ্রকে যখনই আজ্ঞা করেছে, আজ্ঞা করা মাত্রই এই যে ব্রহ্মার কথা বলছি, ইনি ছিলেন 5 শির ব্রহ্মা, পঞ্চমস্তক যার। আর যে মুখ থেকে মিথ্যা কথা বলেছিল যে হ্যাঁ আমি আদি দেখে এখন আসছি, ওই বীরভদ্র বেরিয়ে তরবারি দিয়ে সেই মস্তক ছেদন করে দিচ্ছে। আর কেতকী, এই যে কেতকীও মিথ্যা সাক্ষী দিয়েছিল, এ কারণে কেতকীকে অভিশাপ দিয়েছিল, তোকে আমি কোনোদিন স্বীকার করবো না। এ কারণে কেতকী ফুল দিয়ে কদাপি কখনো মহাদেবের কোনো পূজা করতেন। শিব পুরাণের কথা এখানেও বলা হয়েছে, যে ফুল দাও, ভুল করে কেউ কখনো কেতকী ফুল অর্পণ করবে না। আর একটা কথা বলি, বেলপাতা আমরা সবাই ব্যবহার করি, ফুল না দাও। এখন আমরা তো সব শর্টকাট চলে এসেছি, বেলপাতাই দেবে, সবাই বেলপাতাই দাও। যতই বেলপাতা দাও, 1টা দাও, 11টা দাও, 101টা দাও, 1000টা দাও, যতই দাও না কেন, অবশ্যই বেলপাতার বৃন্ত ভাগ ভেঙে তারপরে মহাদেবের উপরে অর্পণ করবে। গাছের সঙ্গে যে ডাটিটা লেগে থাকে, বেলপাতার 3টে পাতার যে ডাটি, বৃন্তটা মোটাটা গাছের সঙ্গে লেগে থাকে, ওই যে গোড়ার যে মোটা অংশ, ওই মোটা অংশ ভেঙে তারপর যেটা মসৃণ দিক, তেলতেলে দিক, সোজা কথায়, সেই দিকটা মহাদেবের মাথার উপরে দিতে হয়। খসখসা দিকটা না, যেদিকে শিরাগুলো দেখা যায় সেদিক নয়, যেদিকটা মসৃণ তেলতেলে, সেই দিকটা মানে উপুট করে তারপরে মহাদেবের উপরে অর্পণ করতে হয়। আর ওই মোটা অংশটা বৃন্তের, ওটা অবশ্যই ভেঙে দিতে হয়। যদি ভেঙে না দাও, তাহলে বলা হচ্ছে মহাদেব বজ্রাঘাতের সমান আঘাত অনুভব করে। বজ্রাঘাত বোঝো তো? বাজ পড়ে দেখো না কি অবস্থা হয়, নারকেল গাছ ফেটে 2 অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আমার বাড়িতে আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি, আমার বাড়িতে পর্যন্ত পড়েছিল, কিন্তু নিতাই চাঁদের এত কৃপা, ওই বাজ কিছু করতে পারে। তখন আমাদের সাধারণ প্লাস্টারের ঘর ছিল, মেঝে, একদম আমার নিজের ঘরে ঘটনা ঘটেছে। এই কারণে বলে ভগবানে বিশ্বাস রাখো, আর যে ভগবানের বিশ্বাস রাখে, আরে বড় থেকে বড় মহারাতিও তার কিছু করতে পারে না। প্রেম সে বলো, আরে এতটুকু ধ্বনি দিলে পরে কৃপা পেতে হবে। সবাই মিলে একটু জোরে প্রেম সে বলো। একদম বাস্তব কথা শোনো, ব্যাসপীঠে বসে নিজের কথা বলতে নাই, কিন্তু ভগবত কৃপা যেখানে, সে কথা বলতে কোনো অপরাধ নাই। আমার তখন ঠাকুমা জীবিত ছিলেন, কিছুদিন আগে কত হয়েছে আপনারা সবাই জানেন। ঠাকুমা তখন আমাদের চালের মানে টালির ঘর ছিল, অনেক আগের কথা বলছি, তখন আমি একদম ছোট। ঠাকুমা বিছানায় বসে আছে, বই পড়ছে, জানালার পাশে বসে খাটের ওপরে। ঠাকুমার মুখ থেকে পরে শোনা, ঠাকুমা বলছে, আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি, তখন আমি ছিলাম না বাড়িতে, তখন আমি গিয়েছিলাম, আমার মনে আছে, আমি তখন গিয়েছিলাম হবিবপুর, রানাঘাটের দিকে হবিবপুর বলে একটা জায়গা আছে, ওইখানে একটা ইসকনের মন্দির আছে। আমাদের পাশের বাড়ি 2 দিদি ছিল, আমাকে খুব স্নেহ করে। ওই দিদিরা আমাকে ছোট্ট এখন
আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল হ্রদ দেখাবার জন্য। গিয়েছিলাম তাদের সঙ্গে, ওখানে গিয়ে অনেকদিন ছিলাম। এখনো সেই দিদিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তা সেখানে যখন ছিলাম, জেঠিমা একদিন চলে গেছে ওইখানে হবিবপুর মন্দিরে, বলে তাড়াতাড়ি চল, তোকে দরকার আছে, বাড়িতে যাও। আমাকে তখন কিছু বলেনি, বাড়িতে এসে পরে জানলাম এমন এমন ঘটনা। ঠাকুমা বলছে, ঠাকুমার মুখ থেকে শোনা, বলছে আমি বই পড়ছি আর হঠাৎ করে জানলা দিয়ে যখন বাইরে তাকিয়েছি, বৃষ্টি হচ্ছিল বর্ষার সময়, রথের সময় সবাই যেন বৃষ্টি হয়। হঠাৎ করে যখনই বাইরের দিকে তাকিয়েছি, দেখতে পাচ্ছি একটা লাল কিরকম, বলছে আগুনের ফলা, কামার ফলা দেখেছো, লোহার ফলা, টকটকে লাল, বলছে ওই রকম একটা বড় ফলা ছুটে আসছে। আর আমার মনে হলো যে আমাকে কেউ হাত দিয়ে ঠেলে দিল, আর আমি বিছানার উপরে কাত হয়ে পড়ে গেছি, তারপরে অজ্ঞান হয়ে গেছি, তারপরে আর কিছু জানি না। পরের ঘটনা মায়ের কাছ থেকে শুনলাম, মা বাইরে ছিল, বারান্দায় কাজ করছিল, আর ভাই মায়ের পেছনে বসে কিছু করছিল। এখন ওই রকম আগুনের হলকা দেখে ঘর পুরো আলো আলো হয়ে গেছে, পুরো ঘর একদম আলো আলো হয়ে গেছে ওই আগুনের হলকায়। ভাই দেখে চিৎকার করে উঠেছে মা বলে, আর মা ওই ঘটনা দেখে ভাইকে খালি বলছে নিতাই বল, নিতাই বল, গৌর বল, গৌর বল। না ঘরে ঢুকতে পারছে, না উঠতে পারছে। এমন অবস্থা, দেখবেন এমন এক সময় বিপদ এসে যায়, আপনি চাইলেও বসে থাকলেও উঠতে পারবেন না বা হেঁটে যেতে পারবেন না, এমন এমন এক সময় ঘটনা ঘটে যায়। বারবার বলছে নিতাই বল, নিতাই বল। আর ওই ফলা কি করেছে, ওই মাটিতে ঢোকার চেষ্টা করেছে, সারা ঘর আমার খুঁটে দিয়েছে। চিপিং করে বলে না, ছেনি দিয়ে খোটে, আমার পুরো মেঝে খুঁটে দিয়েছে। পুরো মেঝে জায়গায় জায়গায় পুরো গর্ত গর্ত গর্ত, মানে হতে পারে ঢোকার চেষ্টা করেছে, ঢুকতে পারেনি, পাশের ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। পেছন বাড়িতে পরপর 5খানা নারকেল গাছ ছিল, 5টা নারকেল গাছ মরে গেছে। আর পেছন বাড়ির একটা মেয়ে ছিল, ছোট্ট বোন বলতাম, ওর নাম বুলটি ছিল। ওই ঘটনা দেখে ওদের বাড়িতে কেউ ছিল না, ওই আগুনের হলকা আমাদের জানলা দিয়ে বেরোতে দেখে ও চিৎকার করে উঠেছে, পিসি বলে চিৎকার করে উঠেছে। আমার মাকে পিসি বলে ডাকতো, পিসি বলে চিৎকার করে উঠেছে। ওর পেটে খিচ ধরে গেছে, এমন খিচ ধরেছে ও সোজা হয়ে দাঁড়াতে পারছে না। যখনই জানলা দিয়ে বেরিয়ে গেছে, মা ছুটে গেছে ওদের বাড়িতে, যে বাড়িতে মেয়েটা একা, তাড়াতাড়ি ছুটে গিয়ে ওই ওর গায়ে হাত বুলাচ্ছে, বলছে নিতাই বল, নিতাই বল। আমার না এখন বলতে বলতে মানে সেই ঘটনা খুব লেগে যাচ্ছে। যখন বলছে নিতাই বল, নিতাই বল, বলতে বলতে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়িয়েছে। তারপরে যখন ঘরে ঢুকেছে, কি বলবো, নিতাই চাঁদের কৃপা, আমার ঘরে কোনো ক্ষতি হয়নি। নিতাই চাঁদের একটা ফটো ছিল, ফটোটা পড়ে গিয়ে কাঁচটা ভেঙে গেছে, ফটোটা অক্ষত রয়েছে। আমার ঘরে ঠাকুরের যে আসন পুরো ছাই ছাই হয়ে গেছে। আমার রাধা মা তো বৈভাবী বসে আছে, কাঠের সিংহাসন যেমন ছিল তেমন। ভগবানের কৃপা ছাড়া এমনটা সম্ভব। এ কারণে বলা হয় ভগবানের উপরে ভরসা রাখো, ভগবান তোমাকে কৃপা অবশ্যই করবে। আসুন, এই কথা বলার কারণ, মহাদেবের এত কৃপা আছে। এই যে উপাচারের কথা বলা হলো, সবাই চেষ্টা করবেন। দেখুন, এই শাস্ত্র ঘেটে ঘেটে এগুলো বলার কারণ এটা নয় যে কেবলমাত্র শুনবো আর বাড়িতে চলে যাবো, কিন্তু শাস্ত্র থেকে এগুলো আপনাদের জানানোর একটাই কারণ, যাতে, আর আমি চেষ্টা করি সবসময় ব্রতের আগে জানানো, যাতে সেই ব্রতটা ব্যর্থ না হয়ে যায়। যে ব্রত চলে গেলাম, আমি জানতাম না, জানলে পরে আমি করতে পারতাম। সুতরাং চেষ্টা করবেন সবাই, সবগুলো তো সবার পক্ষে সম্ভব নয়, যার যে কটা সম্ভব সে কটা ব্যবস্থা অবশ্যই করবেন। আর যারা বৈষ্ণব মতে আছেন, যে না বাবা আমরা বৈষ্ণব মতে আমরা 4 প্রহরে করব না, একবারেই করব, একবারেই করুন, আপত্তি নাই। সেক্ষেত্রে উত্তম দ্রব্য একসঙ্গে একত্রিত করে মহাদেবের অভিষেক করবেন। দুধ, দই, ঘৃত, মধু সব দিয়ে, গঙ্গা জল দিয়ে একসঙ্গে করে অভিষেক করাবেন, এবং তারপরে অবশ্যই শুদ্ধ পবিত্র জল অবশ্যই খাবেন। আর যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন, অনেক সময় ঠাকুর মশাই নাও বলতে পারে, মন্দিরে গিয়ে যারা পুজো দেবেন তারা অবশ্যই মহাদেবের পুজোর পর মহাদেবের নির্মাল্য, পুষ্প আদি সব চণ্ডেশ্বরকে নিবেদন করতে হয়। চণ্ডেশ্বরকে নিবেদন না করলে পরে মহাদেবের পূজাকে সম্পন্ন মানা হয় না। শৈব মতে, ভালো করে শুনুন, শৈব মতে যতক্ষণ না মহাদেবের নির্মাল্য, মহাদেবকে নিবেদন করা দ্রব্য যতক্ষণ না চণ্ডেশ্বরকে অর্পণ করা হয়,
আপনারা যদি ব্রাহ্মণ না পান, সেখানে সাধারণভাবে ওই নম চণ্ডেশ্বরায় নম বলে মহাদেবকে যা দ্রব্য অর্পণ করেন সেগুলোকে অর্পণ করতে হয়। তারপরে গিয়েই মহাদেবের পূজাকে সম্পন্ন মানা হয়, নচেত মহাদেবের পূজা সম্পন্ন মানা হয় না। মহাদেবকে যে ভোগ অর্পণ করা হয় তার প্রথম অধিকারী হচ্ছে চণ্ডেশ্বর। যেমন জগন্নাথ দেবের ভোগের পরে প্রথম অধিকার মা বিমলা, বিমলাকে ভোগ না লাগবা পর্যন্ত কিন্তু সেই প্রসাদ বাইরে আসে। ঠিক তেমন মহাদেবকে নিবেদন করার পর তার প্রথম অধিকার হচ্ছে চণ্ডেশ্বর। আর একটা ছোট কথা বলে দেবো, সেটা হচ্ছে রাস্তাঘাটে যেসব শিব মন্দির আছে, ভালো করে শোনো, বৈষ্ণব হও আর বৈষ্ণব না হও জানা প্রয়োজন। যা জানলাম না, যা ইচ্ছা করে ফেললাম, এটা করা উচিত। রাস্তাঘাটে যত শিব মন্দির দেখবে, প্রসাদ দিচ্ছে, প্রসাদ হাত পেতে নিয়ে নিলাম আর খেয়ে নিলাম, এটা উচিত নয়। সব জায়গার শিব প্রসাদ গ্রহণ করতে নাই। একমাত্র স্বয়ম্ভু মানে জ্যোতির্লিঙ্গ ছাড়া কেবলমাত্র শিব পূজা যেখানে হয় সেইখানে প্রসাদ কাউকে গ্রহণ করতে নাই। আমার কথা নয়, বারবার বলছি, ব্যাসপীঠে বসে নিজের কথা বলবার জন্য বসিনি। শিব পুরাণে, আমার বরাহ পুরাণে, বেদব্যাস পরিষ্কারভাবে, নারদ পুরাণে পর্যন্ত পরিষ্কারভাবে এর বর্ণন করে গেছেন। ভালো করে শুনবেন। জ্যোতির্লিঙ্গ ছাড়া, স্বয়জু মানে নিজের থেকে প্রকট হয়েছে যে লিঙ্গ, যে মহাদেব, সেই লিঙ্গের পূজা ছাড়া অন্য কোন শিবলিঙ্গের একক পূজা হলে তার প্রসাদ কদাপি খাওয়া যাবে না। কখন খাওয়া যাবে? যদি তাতে শালগ্রাম শিলা, কৃষ্ণ তত্ত্বের স্পর্শ হয়, তাহলেই তুমি সেই প্রসাদ গ্রহণ করতে পারো। ভালো করে শোনো, শিবপুরাণ বলছে, আগ্রহম নাচগ্রহম শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা সংগাত সর্বম ইয়াতি পবিত্রতাম। আগ্রহম নাচগ্রহম, নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। শিব নির্মাল্যম মানে ভগবানকে যা নিবেদন করা হয়েছে, যখন ভগবানের থেকে আবার সরিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেওয়া হয়, তাকে বলা নির্মাল্য। ভগবানের সেই প্রসাদী দ্রব্য নেওয়া যাবে না। কখন নেওয়া যাবে? যখন এই শালগ্রাম ও শিলার সংঘাত, যদি মহাদেবের সঙ্গে শালগ্রাম অর্থাৎ কৃষ্ণ তত্ত্বের কোনো বিগ্রহের পূজা করা হয়, তাহলেই সেই প্রসাদ তুমি গ্রহণ করতে পারো, নচেত সেই প্রসাদ গ্রহণ করা যাবে না। এটা গেল শিব পুরাণের কথা। একটা নয়, 3টে পুরাণ থেকে বলবো। বরাহ পুরাণেও একই কথা বলছে। বরাহ পুরাণে বলছে অভক্ষম, প্রথমেই শব্দ দিল অভক্ষম। ভক্ষম মানে খাওয়া, আর অভক্ষম মানে খাওয়া যাবে না। এখানে আরো পরিষ্কার হলো, অভক্ষম শিব নির্মাল্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলাযোগা পাবনম তদ্ভাবদ সদা। শালগ্রাম শিলাযোগা, যদি শালগ্রাম শিলা কৃষ্ণ তত্ত্বের বিগ্রহের সঙ্গে পূজিতা হন, পুজো হয়, তাহলেই সেই প্রসাদ গ্রহণ করা যাবে, নচেত অভক্ষম, খাওয়া যাবে। দুটো পুরাণ গেল। আরেকটা পুরাণ বলি, নারদ পুরাণে বলছে, সেখানেও বলা হচ্ছে আগ্রহম শিব নির্মাল্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা স্পর্শা সর্বম জাতি পবিত্রতাম। এখানেও একই কথা, তিনটেই কাছাকাছি একই শ্লোকের কথা বললাম, 3টে পুরাণ থেকে। নারদ পুরাণেও বলা হলো, সেই দ্রব্য, সেই শিব পূজার সময় যদি সেখানে কৃষ্ণ তত্ত্বের উপস্থিতি থাকে, তাহলেই সেই প্রসাদ নেওয়া যাবে, নচেত সেই প্রসাদ বৈষ্ণব নয়। এখানে কোথাও বলা হয়নি যে বৈষ্ণব বা গানপত্য, এরকম বলা হয়নি। কাউকেই এই প্রসাদ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কেউ নিতে পারবে না। কিন্তু যদি কৃষ্ণ তত্ত্ব, রাম কৃষ্ণ হরি নারায়ণ বিষ্ণু শালগ্রাম আদি আদি যত কৃষ্ণ তত্ত্বের বিগ্রহ আছে, যদি তারা পূজিত হয়ে থাকেন, তাহলে পরেই এই প্রসাদ নেওয়া যায়। আর পুজোর পরে সবাই চেষ্টা করবেন অবশ্যই পরিক্রমা লাগানোর, কিন্তু জানবেন মহাদেবকে সম্পূর্ণ পরিক্রমা লাগে না। হ্যাঁ, তাহলে জলাধার যেখান থেকে নিষ্কাশিত হয়, জলধারার যে পথ, সেই পথকে কখনো ডিঙাতে নাই। তাহলে এক জায়গা থেকে শুরু করবেন, শুরু করে জলাধারের
ওই পার পর্যন্ত যাবেন, ডিঙাবেন না, আবার ঘুরে। এ কারণে বলা হয় মহাদেবের অর্ধ পরিক্রমা, সম্পূর্ণ পরিক্রমা মহাদেবের হয় না। মহাদেবকে সবসময় অর্ধ পরিক্রমা করতে হয়। সুতরাং এই সামান্য সামান্য কিছু নিয়ম, আমার মনে হয় না এখানে কোনোটা কঠিন নিয়ম আছে বা এমন কোনো বিষয় নেই যে না সব কটাই করতে হবে। যে কটা পারবেন সেই কটা দ্রব্য উপযোগ করে আপনার শিব রাত্রির দিন মহাদেবের এই বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করুন। এতে কি হয় বলে, মহাদেব এমনিতেই তো আশুতোষ, আর তিনি আরো যদি বিশেষ তুষ্ট হয়, তুমি যা চাইবে তুমি মহাদেবের কাছ থেকে তাই পেয়েছো। মহাদেব বড় ভোলে ভান্ডারী। আগেও শুনিয়েছিলাম, এখানে একটু স্মরণ করিয়ে দিই। একটা ঘন্টা চোরের কথা শুনিয়েছিলাম না, মনে পড়ছে? এক চোর চুরি করতে বেরিয়েছিল, হ্যাঁ, সারা রাতে চুরি করতে পারেনি, আর ভোর হচ্ছে দেখে যখন বাড়ি ফিরছে, আর এক শিব মন্দির দেখেছে, ঢুকে গেছে মন্দিরে যে চুরি করবে বলে, কিন্তু মন্দিরে কিছু পায়নি, আর একটা ঘন্টা দেখতে পেয়েছে। চিন্তা করেছে ঘন্টাটাই চুরি করে নিয়ে যায়, আর ঘন্টা চুরি করতে গিয়ে মহাদেবের ঘাড়ের ওপরে উঠে গিয়েছিল, আর ঘাড়ের ওপরে পা দিয়ে, দেখো চোরেরও ধর্ম, দেখো আমাদের ধর্ম নাই, আমরা কখন কোন ধর্ম পালন করি নিজেরাই জানি না। হ্যাঁ, এখন আছি, অপরাধ দেবেন, আমি সবাইকে বলছি না। কিছু কিছু মা আমার জানা আছে, আসলে পরে খুব সুন্দর তিলক কেটে আসে, আর যখনই বাইরে যায় তাড়াতাড়ি মুছে ফেলে। এটা করা উচিত নয়। তিলক যখন এঁকেছো তখন তিলক ওইভাবে মুছে ফেলা উচিত। হ্যাঁ, এখন যখন চোর ঢুকেছে, ঢুকে যখনই মহাদেবের মাথার উপরে এক পা দিয়ে উঠে দাঁড়িয়েছে আর ঘন্টায় হাত দিয়েছে, ঘন্টা যখনই ঢং করে বেজে উঠেছে, অমনি তো মহাদেব সেখানে প্রকট হয়ে গেছে। প্রকট হয়ে গিয়ে বলছেন, বরং মুহি বরচাও বরচাও বরচাও। আর চোর তো ভয়ে কাঁপতে আরম্ভ করেছে। কেন বলে, এক তো ভোলানাথ শিব, আবার তার হাতে দায়িত্ব কি? ধ্বংস। মহাদেব কি করেন? ধ্বংস করেন। বলে 1 সেকেন্ড লাগবে না, ত্রিশূল এফোর ওপর করে দেবে। হ্যাঁ, ক্ষমা চাইতে আরম্ভ করেছে, কাঁপতে আরম্ভ করেছে, থরথর, কৃপা করো ক্ষমা করো। বলে, এই চুপ কর, বর্চা। বলে, আমি এমন কি কর্ম করলাম? আমি তো চুরি করতে ঢুকেছিলাম, আর তুমি বলছো বর্চা। বলে, হ্যাঁ শোন, যে কাজ কেউ কোনোদিন করেনি, যে দ্রব্য কেউ কোনোদিন আমাকে অর্পণ করেনি, আজকে তুই সেই কাজ করেছিস, সেই দ্রব্য তুই আজকে অর্পণ করেছিস। বলে, কৃপা করে বলো আমি কি এমন অর্পণ করলাম? বলে, সবাই গোছা গোছা ওই বেলপাতা ঢেলে দিয়ে গেছে। হ্যাঁ, গোছা গোছা ফল, গোটা গোটা ফল ঘাড়ের উপরে দিয়ে যায়। আবার বলে, বেল তো শুধু দিয়ে যায় না, বেল দিয়ে একটা টোকাও মেরে যায়। দেখেছো তো, বেল নিয়ে যায় না? বেল নিয়ে বলে, এখন জানি না কোথাকার নিয়ম, আবার বলে বাবার মাথায় একটা টোকা মেরে দিয়ে আসে। জানি না কোথাকার নিয়ম। এখন ভোলানাথ বলছে যে সবাই তো এইসব দিয়ে যায়, কিন্তু তুই নিজেকেই আমার উপরে অর্পণ করে দিয়েছিস। দেখো কত বড় ভোলে ভান্ডারী। ভোলানাথের উপরে উঠে দাঁড়িয়েছে, আর ভোলানাথ চিন্তা করছে ও নিজেকে ভোলানাথের উপরে অর্পণ করে দিয়েছে। ভোলানাথের উপরে যাই দেওয়া হয় অর্পণ করা হয়ে যায়। তো ভোলানাথ চিন্তা করেছে চোর হয়তো নিজেকেই আমার উপরে অর্পণ করে দিয়েছে। তাহলে কতটা ভোলা, এবার চিন্তা করে দেখো। বলি, শিব শঙ্কর ভোলানাথ কি। সুতরাং মহাদেবকে পূজা করো। এরকম মত কোথাও নেই যে বৈষ্ণব হলে শিব পূজা করা যাবে। হ্যাঁ, শিব পূজা করবে বৈষ্ণব আচার রীতি মেনে। গাঁজা, ভাং, মদ এইসব কেউ ব্যবহার করবে না। ভোলানাথ কোথাও বলা নেই যে ভোলানাথ গাঁজা, মদ এসব গ্রহণ করে। কোনো শিব পুরাণে পাবে না, কোনো শিব মাহাত্ম্য কথায় কোথাও পাবে না। তাহলে এটাকে আমরা উল্টো ভাবে নিয়েছি। যখন সমুদ্র মন্থনে বিষ উত্থিত হয়েছিল, বিষ মহাদেবকে দেওয়া হয়েছিল যে প্রভু তুমি এটাকে গ্রহণ করো, এটাকে ধারণ করো, আর আমাদেরকে রক্ষা করো। এই বিষের জ্বালা আমরা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। মহাদেব কি করেছিলেন? মহাদেব সেই বিষকে ধারণ করেছিলেন। শব্দ ভালো করে শুনবে, খায়নি। খাওয়া কাকে বলে? পেটে যতক্ষণ না যায় ততক্ষণ খাওয়া হয় না। আমাদের বাংলা একটা খুব সুন্দর কথা আছে না, যে আচানো না হলে বলা হয় না খাওয়া হয়নি। মানে হাত ধোয়া না হয়েছে পর্যন্ত বলতে নাই যে খাওয়া হয়েছে। পেটে না যাওয়া পর্যন্ত খাওয়া হয় না। এই কারণে আচমন করলে সেটাকে একটু বলা হয় না। কেন? আচমনের জল এই বক্ষ পর্যন্ত যায়, তার নিচে যায় না। সুতরাং আচমনের জলেরও পরিমাণ আছে, আরো যাচ্ছি না তার মধ্যে। মহাদেব কি করেছিলেন? এই কণ্ঠে ধারণ করেছিলেন। এ কারণে এই কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, যার থেকে মহাদেবের এক নাম হয়ে গিয়েছে
নীলকণ্ঠ, বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। সুতরাং এই বিষ যা সংসারকে নষ্ট করে দেয়, মহাদেব তাকে ধারণ করে সংসারকে রক্ষা করে। এখন এ কারণে কি হয় বলে, দেখো মদ্যপান যারা করে, গাঁজা যারা খায়, তাদের সংসারে গিয়ে একবার তাকিয়ে দেখো, সংসার একদম তছনছ হয়ে গেছে। তাই আমরা কি করি, যে প্রভু তুমি এগুলোকে রাখো আর আমাদেরকে রক্ষা করো। আর এটাই আস্তে আস্তে উল্টে কি হয়েছে বলে, বাবা গাঁজা খায় আর আমরাও তার প্রসাদ পাই। এর অর্থ এই নয়, বাবা কখনোই এসব মদ্যপান গাঁজা পান এইসব করে না। বাবা কি করে, ওগুলো তার ওই যে ভূত প্রেত আছে যেগুলো, বলে যা তোরা খা, গিফট এসছে কি আর করি, নে তোরা খা। এখন তুমি বিচার করে দেখো, তুমি ভোলানাথের ভালো ভক্ত হবে, ওই ভূত প্রেতের মতন ভক্ত হবে, সেটা তোমার তো যার যার নিজের উপরে নির্ভর।